জেলা আমির এবং সিনেট সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী জননেতা, তালাকুলার উন্নয়নের স্বপ্নদ্রষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ। আমি মোহতারামকে প্রধান অতিথি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই বাংলাদেশটি আজ 54-55 বছর হলো আমরা স্বাধীন পেয়েছি। দেশটিকে সুন্দর দেশ, ন্যায় ইনসাফের দেশ, সাম্যের দেশ, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই তিনটি মৌলিক আদর্শ নিয়েই কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছিল। প্রিয় ভাইরা আমার, কিন্তু আমরা কি এদেশের সাম্য প্রতিষ্ঠা করতে পেরেছি? না। তা যদি পারতাম তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন হলো কেন? সাম্যের অপোজিট তো হলো বৈষম্য। তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন হওয়ার মূল কারণ হলো এদেশে আমরা সাম্য প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা কি আমাদের সামাজিক সুবিচার, আমরা আমাদের সমস্ত ক্ষুধা, দারিদ্র, অভাব অনটন নিরসন করে কি একটা সুন্দর বাংলাদেশকে আমরা গড়তে পারলাম? না, পারিনি। প্রিয় ভাইয়ের আমার, আমাদের মনে রাখা দরকার, এ দেশ আপনার আমার সবার, এদেশের 18 কোটি মানুষের দেশ। এ দেশে এই পর্যন্ত তো ক্ষমতায় অনেক দলই আসলো এবং তারা তাদের কর্মসূচি বাস্তবায়ন তারা করেছে। তাই এমন কোনো দল কি এদেশে ক্ষমতায় এসেছে যে যারা নিজেরা দুর্নীতিমুক্ত এবং বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য জান প্রান্তের চেষ্টা করেছে বলে কি আমরা মনে করতে পারি? না, করতে পারি না। প্রিয় ভাইরা, বরং আমরা প্রত্যেক দলের কর্মসূচিতে বা প্রত্যেক দলের নেতৃবৃন্দ, প্রত্যেক দলের সামগ্রিক রাষ্ট্র পরিচালনার মধ্যে আমরা এটা পাইনি। প্রিয় ভাইরা আমার, মূলত দেশে সাম্য, দেশে ইনসাফ, দেশে ন্যায়ের সমাজ কায়েম করার জন্য একটা আদর্শ আল্লাহ তাআলা দান করেছেন। সেই আদর্শ যদি বাস্তবায়ন না করে আপনি যত পথ পন্থা যাই আপনি আবিষ্কার করেন না কেন, সে পথ পন্থায় হবে না। মহান রব্বুল আলামিন তিনি আল কোরআনে বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ পাক বলছেন যে আমরা যুগে যুগে রাসূলদেরকে পাঠিয়েছি সুস্পষ্ট প্রমাণ সহকারে, তাদের সঙ্গে নাজিল করেছি কিতাব এবং মিজান, এজন্য যে লিয়াকুমান নাসু বিল কিসত, এজন্য যে মানুষের সমাজ যেন ইনসাফপূর্ণ সমাজ হয়, ইনসাফের উপর সুপ্রতিষ্ঠিত হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার সমস্ত মানুষের স্রষ্টা যিনি, তিনি মানব জাতি কোনভাবে চললে সুখ শান্তি পাবে, ন্যায় ইনসাফ পাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, সুনাগরিক হিসাবে জনগণ গড়ে উঠবে, দেশের অর্থনৈতিক বৈষম্য দূরীভূত হবে, দেশে বিচার ব্যবস্থা সুবিচার মানুষ পাবে, এটা সবচেয়ে বেশি জানেন মহান রব্বুল আলামিন। এই কারণে তিনি বলছেন যে রাসূলগণের নেতৃত্বে যদি কিতাবের আইন কানুন যদি প্রতিষ্ঠিত করা যায়, তাহলে মানুষের সমাজ, তিনি বলেননি মুমিনদের সমাজ, তিনি বলেননি মুসলমানদের সমাজ, আল্লাহ পাক বলছেন মানুষের সমাজ, লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষের সমাজ। অর্থাৎ মানুষের সমাজ বলতে যে সমাজে বিভিন্ন ধর্মের লোক থাকবে, যে সমাজে বিভিন্ন মত পথের লোক থাকবে, সকল ধর্মের সকল মত পথের লোকেরা সুখে শান্তিতে থাকতে পারবে। প্রিয় ভাইরা আমার, সেই কিতাব কি আমাদের কাছে আছে কিনা? আছে। রাসূল নাই, কিন্তু রাসূলগণের উত্তরসূরি হিসাবে মুমিনরা তো আছে। প্রিয় ভাইরা আমার, মুমিনদের দায়িত্ব হলো কিতাবের আইন কানুন প্রতিষ্ঠা করার মাধ্যমে এই বাংলাদেশের জমিনকে একটি ইনসাফপূর্ণ, একটি ন্যায়রূপ সমাজ কায়েম করা। 1971 সালে মুক্তিযুদ্ধে আমাদের এই
ছাত্র যুবকরা তারা সেদিন যে লড়াই করেছিল, যুদ্ধ করেছিল, বহু লোক শাহাদাত বরণ করেছিলেন, কিন্তু তাদের জীবনে সেই কামনা বাসনা তো পূরণ হলো না। শুধু তাই না, 1952 সালে শহীদ বরকত, সালাম, জব্বার এবং রফিক তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে তারা যে তাদের আত্মাহুতি দান করলেন, শাহাদাত বরণ করলেন, তারা তো চেয়েছিলেন রাষ্ট্রভাষা বাংলা চাই। আমাদের এখন দেশ পালিত করে আন্তর্জাতিক মাতৃভাষা। প্রিয় ভাইয়ের আমার, এই মাতৃভাষা করার জন্য তো তারা জীবন দেননি। তাদের দাবি ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, অর্থাৎ রাষ্ট্রের প্রতিটি আইন কানুন নিয়ম নীতি কোর্ট কাছারি সর্ব জায়গায় যেন ভাষা হিসাবে বাংলা ভাষা যেন চালু হয়। প্রিয় ভাইয়ের আমার, আজ 55 বছর দেশ স্বাধীন হলো। এর আগে 52 সাল থেকে 71 সাল, 19 বছর গেল। তাহলে এই 55 আর 19, 74 বছর বা তারও বেশি, 80-85 বছর হলো, এখনো কোর্টের ভাষা, কোর্টের রায় কিন্তু ইংরেজিতেই লেখা হয়। এখনো আপনি বড় বড় অফিসে যান, গভর্নমেন্টের সার্কুলার সব কিন্তু ইংরেজিতে আসে। অথচ আমরা কি কি আমরা কোন ধরনের জাতি, আপনারা চিন্তা করে দেখেন যে কত সরকার তো আসলো দেশে, প্রত্যেক সরকার রাষ্ট্রীয়ভাবে 21শে ফেব্রুয়ারি দিন খালি পায়ে প্রভাত ফেরি করি আর শহীদ মিনারে গিয়ে ফুল দেই। অথচ যে রাষ্ট্রভাষা করার জন্য শহীদরা জীবন দিল, সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এক বিন্দু কোনো আন্তরিক নাই। এই হলো আমাদের জাতি। প্রিয় ভাইয়ের আমার, 69 গণ আন্দোলন কি জন্য হয়েছিল? গণতন্ত্রের জন্য। আইবের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছিল গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্র দেশ স্বাধীন হওয়ার পর 72 থেকে 75 পর্যন্ত দেশ স্বাধীন করলো আওয়ামী লীগ। দেখা গেল যে যে গণতন্ত্র কায়েমের জন্য যুদ্ধ করা হলো, গণঅভ্যুত্থান করা হলো, লোক হাজার হাজার মানুষ গণঅভ্যুত্থানে মারা গেল, লাখ লাখ মানুষ স্বাধীনতা যুদ্ধে মারা গেল। কি হলো? দেখা গেল যে সব দল নিষিদ্ধ করে দিয়ে বাকশাল কায়েম করা হলো। প্রিয় ভাইয়ের আমার, এই যে অবস্থা চলছে, এরপরে আমরা দেখলাম যে 82 সালে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করলেন। 9 বছরে তিনি এই বাংলাদেশে আসছে যে দুর্নীতি, যে সারা বিশ্বময় আমরা যে রেকর্ড করছি, ফার্স্ট হয়েছিলাম 4-5 বার, এটার মূল উদ্গাতা হলো এই হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের আমলে। এবং তিনি 5-6 বছর